মাঝরাতে যখন লেবু খেতে ইচ্ছে করে তখন আর কে থামায় আমাকে। তো কাহিনী হয়েছে কি, ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ করে আমার লেবুর পিনিকের রেসিপিটা আমার চোখের সামনে চলে আসে। এরপর তো আমার লোভ লেগে যায়, দৌড় দিয়ে আমি ফ্রিজটা খুলি, ফ্রিজের ভিতরে দেখি 5টা লেবু আছে। পর আর আমাকে কে থামায়, তাড়াতাড়ি করে চলে গেছি যে লেবুর পিনিক বানানোর জন্য। তো কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এরপর আমি একটা বাটি নিয়ে নিছি, সেইখানে আমি একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিছি, এরপর মরিচের গুঁড়া আর আমার প্রয়োজন মতো মানে পরিমাণ মতো চিনি দিছি। চিনি দেওয়ার পরে তিনটা সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিছি। আর মরিচের গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করব, চিনি দেওয়ার কারণে মরিচের গুঁড়া দিলে এটা খুবই লাগে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা বানাই ফেলবা। এরপরে লেবু সুলার পালা। লেবুগুলো সুন্দর করে ধুয়ে নিবা, না ধুয়ে খায় না কিন্তু। যাই হোক, লেবুগুলো সুন্দর করে ধোয়ার পর আমি সুন্দর করে এটা ছুরি দিয়ে কাটতেছিলাম, মানে সুলতেছিলাম। সুন্দর করে সুলে সেটা আমি 4 ভাগ করব। আর আমি 2টা লেবু বানাচ্ছিলাম, কারণ কেউ খাবে না, আমি একাই খাবো। সুন্দর করে আমি লেবুগুলো সুলে নিছিলাম। আর লেবুগুলো সুলার আগে সুন্দর করে ধুয়ে নিবা। তারপরে সুন্দর করে চুকলাগুলো ছুলে নিবা, যাতে উপরে কোনো সাদা অংশ না থাকে। আর এই যে লবণ মানে হচ্ছে মশলাটার ভিতরে আমি লেবুগুলো সুন্দর করে কেটে তারপর সুন্দর করে মাখায় নিছিলাম। আর এটা দেখে তো আমার এখন আবার লোভ লেগে যাচ্ছে। আহা হা, কি মজা! তারপরে আমি সুন্দর করে লবণগুলো মিক্স করে ফেলছিলাম সবগুলোর ভিতরে দিয়ে, দেখে আমার আবার লোভ লাগছে। হু হু, কি মজা! না খেলে বুঝতেই পারবা না তোমরা, সবাই অবশ্যই ট্রাই করবা বাড়িতে। এরপরে আমি খাচ্ছিলাম, দেখো আমার মুখের এক্সপ্রেশন দেখো। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অসম্ভব মজা। দেখলেই যেমন মজা লাগছে, খাইতেও কিন্তু ঠিক ওরকমই মজা। আর চিনি দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু অনেক বাইরে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগুক আর না লাগুক, পেজে একটা লাইক দিয়ে রাখবা। যাই হোক, টাটা টাটা, বাই বাই।